এবার লোকসভা ভোটের জন্য প্রস্তুত নিচ্ছে ত্রিপুরা সিপিআইএম রাজ্য কমিটির সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। সরাসরি আপনারা দেখছেন সবুজবঙ্গ নিউজ। সাংবাদিক সম্মেলন। জাতীয় নির্বাচন কমিশন এপ্রিল মাসের 16 তারিখে ভোট, এমনটাই ওয়েবসাইট থেকে জানানো যায়। ত্রিপুরার 2টি লোকসভা আসনেই এবার কিন্তু বামেরা একটা নতুন চমক বা পথ দেখাতে পারবে কি, এটা এখন দেখার বিষয় রয়েছে। অর্থাৎ 2024-এ 16 এপ্রিল ভোট হওয়ার সম্ভাবনা বেশি। জাতীয় নির্বাচন কমিশন সূত্রে যে খবরের আপডেট পাওয়া যাচ্ছে, যে রাজ্যে যেমন জনসংখ্যার বস্তি বেশি সেই সব এলাকাতে কেমনভাবে ভোট হবে। উত্তর পূর্বের রাজ্যে ত্রিপুরাতে কিন্তু মানুষ আদতে শান্তি, অবাধ, সুষ্ঠু পরিবেশে ভোট দিতে পারে না। সেই সরজমিনে কিন্তু বাম একাধিক সিপিআইএম নেতৃত্ব অভিযোগ করেছেন যে নির্বাচন হতে গেলে ভালো করে নির্বাচন করতে হবে ইলেকশন কমিশনকে। এই ইলেকশন কমিশনের ওপর কিন্তু ভোটাররা একটা নির্ভরশীল করে। অনেক সময় নির্বাচন কমিশন বলে যে শান্তি, অবাধ, সুষ্ঠু পরিবেশে ভোট হবে, কথায় কথায় 12 আনা, না বলতে পারলেই 16 আনা। কিন্তু রাজ্যের যে শাসক দলের পুলিশ, সেটা ত্রিপুরার গণতন্ত্র, তারা কিন্তু মিলেমিশে দখলদারি রাজনীতি করে, এমনটাই অভিযোগ করেছেন বামেরা। কিন্তু এবার ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদক জিতেন্দ্র চৌধুরী, তিনি সাবরুমের বিধায়ক, তিনি প্রাক্তন একসময় এমপি ছিলেন, সাংসদ। 2024-এ যে লোকসভা ভোট, সেটা ইলেকশন কমিশন দিল্লির মেন হেড অফিসার, অর্থাৎ তিনি যে ভোট ঘোষণা করেছেন, অর্থাৎ যে ওয়েবসাইটে চিরকুটে যে একটা পোস্ট ব্যানারে টাঙিয়ে দেওয়া হয়েছে নোটিশ, সেখানে বলানো হয়েছে যে 16 তারিখ অর্থাৎ 16 এপ্রিল মাসের সম্ভাবনা ভোট হওয়ার একটা চান্স রয়েছে। কেননা সর্বদলীয় বৈঠক হতে পারে, বিভিন্ন দলমত নির্বিশেষে রাজনৈতিক দলগুলিদের নিয়ে একটা আলোচনা হবে। সেই ভোটের দিনক্ষণ কিন্তু একেবারে বলাই যেতে পারে যে সিপিআইএম ত্রিপুরাতে তারা কিন্তু 2টি লোকসভা আসনেই প্রস্তুত। বামেদের 25 বছরের ক্ষমতা শাসন উত্তর পূর্ব রাজ্যে ত্রিপুরায়, বিজেপির বিরুদ্ধেই কি জোট টক্কর লড়াই করতে পারবে বামেরা? এটা একটা স্বাভাবিকভাবে প্রশ্ন থাকছে। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে রাজনৈতিক মহলে একটা পারস্পরিক যে রাজনৈতিক মতামত বা রাজনৈতিক বিরোধ, সেটা কতটা উজ্জীবিত করতে পারে বামেরা, এটার ওপর কিন্তু একটা স্বাভাবিকভাবে নির্ভরশীল হওয়ার সম্ভাবনা বেশি। কেননা 2024-এর যে লোকসভা ভোট, সেটা কিন্তু 18 বছরের ঊর্ধ্বে খোশ মেজাজে মানুষ কিন্তু ভোট দিতে পারবে তো ত্রিপুরায়। ত্রিপুরার রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারও তিনি অভিযোগ করেছেন, তিনিও বলেছেন যে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি যে রকমভাবে যাচ্ছে, বিজেপির বিরুদ্ধে মানুষ কথাই বলতে পারছে না, রুটি রোজগার, 10,323, বিভিন্ন ইস্যুটা নিয়ে কিন্তু প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার তিনি তুলে ধরেন। একই সঙ্গে যিনি রয়েছেন ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদক জিতেন্দ্র চৌধুরী, তাকে করানো হয়েছে অর্থাৎ ট্রাইবেল অংশের ভোটার কতটা তিনি টানতে পারবেন, পাহাড় যার ক্ষমতা তার। কিন্তু বিধানসভা নির্বাচনে 23-এ বিজেপি ক্ষমতায় আসে বিরোধী ভোট ভাগ বসিয়ে। কিন্তু ভোটারদের মন কতটা জয় করতে পারবে সিপিআইএম, এটা একটা দেখার বিষয়। কিন্তু সব তথ্য প্রমাণ ইলেকশন কমিশনের হাতে। কেননা যা করবেন ইলেকশন কমিশন, তাই কিন্তু ভোটারদের যাতে ভোট দিতে পারে। তা না হলে মানুষ গণতন্ত্রের অধিকার জোর করে কেড়ে নেওয়া মানে ভোটটা না করাই ভালো নির্বাচন কমিশন। কেননা কোটি কোটি টাকা সরকারের খরচ করা, গরিব মানুষের উপরে ঋণ চাপিয়ে দেওয়া, নাই নির্বাচন করাটাই ভালো। যে রাজ্যে মানুষ ভোট দিতে পারবে না, সে রাজ্যে ভোট না গ্রহণ করাই ভালো হবে। কেননা এটা একটা স্বাভাবিকভাবে। কিন্তু সিপিআইএম রাজ্য নেতৃত্ব, তাদের যে অভিযোগ, তারাও কিন্তু রেডি বা প্রস্তুত রয়েছে। কিন্তু অনেকটাই টালবাহানা চলছে শাসক দল বিজেপির পক্ষ থেকে। জাতীয় নির্বাচন কমিশন তিনি কতটা সক্রিয় ভূমিকা, নিজেই সম্বলটা ঠিক টাইমে ভোটারদের মন জয় করতে পারবেন, এটা একটা স্বাভাবিকভাবে। কিন্তু রাজ্যের যে নির্বাচন কমিশনদের একটা দায়িত্ব দেওয়া হয়, নির্বাচন কমিশন বলতে আমরা কাকে বোঝাবো, একেবারে সহজ নিয়মে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি, একটু বুঝবেন। কেননা
এই রাজ্য কমিটির সম্পাদক জিতেন্দ্র চৌধুরীরা যখন ডিএমএসপির কাছে যখন একটা স্মারকলিপি বা অর্থাৎ চিঠির মাধ্যমে যখন জানানো হয়, তখন তারা বলে যে না, আমরা দেখছি শান্তি অবাধ সুষ্ঠু পরিবেশে ভোট হবে। দেখো, আমরা ত্রিপুরার পুলিশ প্রশাসন এবং নির্বাচন কমিশনের কাছে একটা নাম কামানোর জন্য তারা বলে, কিন্তু এক করে ছাপ্পা চলবে, এক করে দখলদারি, এক করে মায়ের কোল খালি হবে, যাতে এই রকমের অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য কিন্তু এবার বামেরা সক্রিয় ভূমিকা নিয়ে কিন্তু প্রস্তুত নিয়েছে ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। হ্যাঁ, বাস্তবে এবার আপনাদের মতামত আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। 2024 যে লোকসভা ভোট, সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই নির্বাচন ইলেকশন কমিশন তাদের উপর কিন্তু একটা পুরোপুরি নির্ভরশীল করবে। মানুষ আদতে শান্তি অবাধ সুষ্ঠু পরিবেশে ভোট দিতে পারবে তো না পারবে না, তার উপর কিন্তু একটা মেন ফারাক বা পার্থক্য অবশ্যই পড়তে পারে। রাজনৈতিক মহলে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাস্তবে যে রূপরেখা মানচিত্র, সেটা কিন্তু ত্রিপুরার গণতন্ত্র বা ত্রিপুরার রাজনৈতিক হত্যা ষড়যন্ত্র, কিন্তু এটা একেবারে বিজেপি যেভাবে করে আসছে সেটা কিন্তু নজিরবিহীন ঘটনা। আর এই নিয়ে রাজ্য কমিটির সম্পাদক জিতেন্দ্র চৌধুরী তিনি তীব্র কটাক্ষ করেছেন বিজেপির বিরুদ্ধে। হ্যাঁ, ইলেকশন কমিশন অর্থাৎ 16 তারিখে যে ভোট, সেটা কিন্তু দিনক্ষণ নির্বাচন কমিশনের যে ওয়েবসাইটের বোর্ড থেকে আমরা সাইন বোর্ড থেকে পেয়েছি যে চিরকুটের মাধ্যমে, সেটা আপনারা নিশ্চয় দেখলেন। কিন্তু এই যে 2024 লোকসভা ভোট, ম্যাজিক ফিগার 272টি পেতে হবে 543 আসনের মধ্যে, কিন্তু উত্তর পূর্ব রাজ্যে মাত্র তো 2টি লোকসভা আসন। তাহলে এই 2টি লোকসভা আসনে কাদের জয় হবে বা কারা হাড্ডাহাড্ডি লড়াই করবে শেষ পর্যন্ত, এটাও একটা দেখার বিষয় রয়েছে। রাজনৈতিক মহলে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাস্তবে 2024 যে লোকসভা ভোট, সেটাও নিয়েও কিন্তু বামেরা একেবারে প্রস্তুত রয়েছে, বা একেবারে সংক্ষেপে বলা যেতে পারে যে বামেদের জয় নিয়ে কতটা আশাবাদী, বামেরা কি পারবে আদতে এই নির্বাচনের সময়সীমাটা লড়াই বা প্রতিদ্বন্দ্বিতা করতে। একেবারে বলাই যেতে পারে যে রাজনৈতিক সমীকরণের মানচিত্র রূপরেখা হিসেবে বামেরা কিন্তু একটা যথেষ্ট পরিমাণ তারা কিন্তু ক্ষমতা ধরে রাখার একটা তাগিদে বা বাঁচার লড়াই কিন্তু একটা করে যাচ্ছে। শেষ পর্যন্ত 2024 লোকসভা নির্বাচনটা কতটা সম্ভব শান্তি অবাধ সুষ্ঠু পরিবেশে ত্রিপুরা উত্তর পূর্ব রাজ্যে, এটা এখন ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদক জিতেন্দ্র চৌধুরী থেকে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারদের দেখার একটা বিষয় রয়েছে। মানুষ যদি ভোট না দিতে পারে তাহলে গণতন্ত্রে কোনো মানায় না। একেবারে এপ্রিল মাসে সম্ভাব্যত ভোট হবে জানিয়ে দিয়েছেন নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে। একেবারে ইলেকশন কমিশন দিল্লি কমিশনের সূত্রে এমনটাই খবর। ত্রিপুরাতে সিপিআইএম প্রস্তুত।